হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো তোমাদের মোবাইল ফোনে থাকা সিম কার্ড যদি এখানে সাপোর্ট করছে না, তাহলে তুমি এখানে কি করবে। যেমনটা বন্ধুরা, যদি তোমার ওই সিম কার্ডটা অনেক পুরনো সিম কার্ড হয়, অনেক দিন ওই সিম কার্ডে রিচার্জ করাওনি, তাহলে কী হবে, কোম্পানি অটোমেটিক তোমার ওই সিম কার্ডটা বন্ধ করে দেবে। যদি ওটা কোনো জিও সিম হয়, তাহলে ম্যাক্সিমাম একটা সময় লাগে, যে 6 মাস একটা সময় থাকে। 6 মাসের মধ্যে যদি তুমি রিচার্জ না করাও, তাহলে কিন্তু সিম কার্ড অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যদি তোমার এই রকম কোনো সিম হয়েছে, তাহলে কিন্তু এটা কোনো ঘাবড়ানোর দরকার নেই। তোমার সিমের রিচার্জ নেই, তাই কিন্তু কোম্পানি সিমটাকে বন্ধ করে দিয়েছে। তাহলে তোমাকে সিমটা অ্যাক্টিভ করতে হবে, রিচার্জ করতে হবে, তার সঙ্গে 100 টাকা প্রিমিয়াম মারতে হবে। মারলেই কিন্তু তোমার সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার যদি তোমার ওই রকম কোনো সিম নয়, সিম চলছিল, রিচার্জ ছিল, সিম বন্ধ হয়ে গেছে, যদি এই রকম কোনো সিম হয়, তাহলে তুমি কি করবে। যেমনটা বন্ধুরা, এটা যদি মোবাইলে কোনো সেটিং হয়, তাহলে কিভাবে ঠিক করবে সেটা আজকের ভিডিওতে আমি তোমাকে বলে দেবো। কিন্তু যদি এটা কোম্পানি থেকে বন্ধ করে দিয়েছে, তাহলে কিন্তু তোমাকে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে, কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে। সেইখান থেকে গিয়ে তোমাকে হেল্পলাইনে সেই কোম্পানির সঙ্গে কথা বলতে হবে যে আমার সিম কেন বন্ধ হয়ে গেছে, ওরা কিন্তু রিজনটা বলে দেবে। তো যদি মোবাইলে সেটিং হয়, তাহলে সেটা কীভাবে ঠিক করবে সেটা আজকের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য বন্ধুরা কী করবে, নিজের মোবাইলের সেটিংয়ে একটা ট্যাব দেবে। দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর দেখো এখানে সার্চ বারে ক্লিক করবে। এইখানে কী লিখবে দেখো, RES, দেখো এইটা লিখবে। তারপর দেখো এখানে রিসেট বলে একটা অপশান চলে আসবে। দেখো এই রিসেটের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো এখানে আবার রিসেটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান চলে আসবে, রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং। তো এই অপশানের উপরে যদি তুমি ক্লিক করেছো, আর এই যে রিসেট সেটিংয়ের অপশানটা রয়েছে, এইখানে যদি তুমি একটা ট্যাব দিয়েছো, তাহলে কী হবে, তোমার যে মোবাইলের নেটওয়ার্ক সেটিং, এটা কিন্তু একবার রিসেট হয়ে যাবে। এতে কিন্তু তোমার কোনো ধরনের ডেটা যাবে না, শুধু মোবাইল নেটওয়ার্ক সেটিংটা যে রয়েছে, এটা কিন্তু একবার রিসেট হয়ে যাবে। এটা তুমি অবশ্যই একবার করে চেক করবে যে সিম চালু হচ্ছে কিনা। এবার এটা করার পরেও যদি তোমার সিম চালু হচ্ছে না, তাহলে বন্ধুরা তুমি একটা কাজ করবে, সিমটাকে নিজের মোবাইল থেকে খুলবে, ভালো করে সিমটাকে পুজবে। সিম খোলার পর দেখো বন্ধুরা, সিমের যে পেছনে একটা জিনিস হয়, একটা হলদে রঙের একটা জিনিস থাকে না, মানে যেটা হয় তোমার সিম একদম সাপোর্ট করে, যেটা কানেক্ট করে মোবাইলের সঙ্গে, যে জিনিসটা, একটা ব্লেড নেবে, হালকা হালকা করে, একদম হালকা হালকা করে ওই জিনিসটাকে হালকা করে ঘষবে। ঘষার পর আবার লাগাবে। যদি আবার সাপোর্ট করে যায় তাহলে ভালো, আর যদি সাপোর্ট করছে না, তাহলে সিমটাকে একবার ভালো করে চেক করবে যে সিমটাও কোথাও ভেঙে গেছে কিনা বা কোথাও স্ক্র্যাচ হয়ে গেছে কিনা, এইসব জিনিসগুলো চেক করে নেবে। চেক করার পর বন্ধুরা, এখানে আরও একটা সেটিং রয়েছে যেটা তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। সেটা হলো বন্ধুরা, এই সার্চ বারে আবার ক্লিক করবে। দেখো এখানে লিখবে অ্যাপস বলে, দেখো এখানে অ্যাপস বলে লিখবে। দেখো এখানে অ্যাপ ইনফরমেশন বলে চলে আসবে। এখানে কি লিখবে, এখানে লিখবে সিম টুল, সিম টুল বলে লিখবে। তো দেখো এখানে আমি লিখছি সিম। দেখো এখানে সিম লেখার পর দেখো এখানে সিম টুল বলে একটা অপশান চলে আসবে। তো এইখানে তুমি কি করবে, দেখো এই যে স্টোরেজ রয়েছে, এখানে ক্লিয়ারে অপশান আসবে। তারপর দেখো এখানে ক্লিয়ারে অপশানে ক্লিক করবে, ক্লিয়ার অল ডাটায় ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথেই তোমার যে সিম টুলে যে ডাটা রয়েছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি কোনো ধরনের জাম্পস ফাইল তোমার সিমকে আটকে রেখেছে, তাহলে কিন্তু তোমার সিম সঙ্গে সঙ্গেই অন হয়ে যাবে। অনেকেই কিন্তু এটার জন্য কিন্তু আটকে থাকে, অন হয়ে যায়। এবার বেশিরভাগই কিন্তু সিম বন্ধ হয়ে যায় কোম্পানি থেকে বন্ধ করে দেয় বলে। তো তোমার যে সিম, সেই কোম্পানির সঙ্গে তোমাকে যোগাযোগ করতে, কোম্পানিকে যোগাযোগ করো, বলবে স্যার আমার সিমটা হঠাৎ করে চালু হওয়াকালীন বন্ধ হয়ে গেছে। তো এটা তোমার নিজের মোবাইল থেকে করতে পারবে না, কারণ তোমার তো মোবাইলে সিম সাপোর্ট করছে না। অন্য কারো ফোন নেবে, যে কোম্পানির সিম ইউজ করো ওই কোম্পানির কাস্টমার কেয়ারে চলে যাবে। যদি না জানো কাস্টমার কেয়ারের নাম্বার, তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নাও যে কোম্পানির কাস্টমার কেয়ার, যে সিম তুমি ইউজ করো ওই কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার তুমি পেয়ে যাবে। তো এখানে কল লাগাবে, হয়তো প্রথমবারে কল নাও ধরতে পারে, তোমার সমস্যাটা বলবে, বলার সাথে সাথে ওরা কিন্তু সমাধান করে দেবে। এবার যদি এইসব করার পরেও তোমার সিম সাপোর্ট করছে না, তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু তোমার সিমটা একদম বন্ধ হয়ে গেছে, বা তোমার মোবাইলে কোনো সমস্যা হয়েছে। এটা কিন্তু তোমাকে রিপেয়ারিং সেন্টারে নিয়ে যেতে হবে, নইলে কিন্তু তোমার সিম চালু হবে না। তো অবশ্যই আজকের এই ভিডিওটা দেখার পর বুঝতে পারলে যে সিম এই দুটো সেটিং রিসেট করে দিলেই কিন্তু সিম চালু হয়ে যাবে। যদি না হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তোমার মোবাইলটা গন্ডগোল করছে, তোমাকে রিপেয়ারিং সেন্টারে নিয়ে যেতেই হবে। তো অন্য কাউকে না দেখিয়ে একদম ডাইরেক্ট রিপেয়ারিং সেন্টারে নিয়ে যাও। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।